একদিন সন্ধ্যাবেলা মিনা বনের পথ ধরে হাঁটতেছিল। আর তখন সে মনে মনে একটু ভীত ছিল। সে ভাবতেছিল, এই সন্ধ্যাবেলায় এই বনের রাস্তায় আসা আমার মোটেই উচিত হয়নি। হঠাৎ করে সে সামনে দেখলো সাদা কাপড় পরা এক পেতনি। এটা দেখে মিনা খুব চমকে উঠল। আর পেতনিটাও মিনাকে দেখে বক বক করা শুরু করে দিল। বলে উঠল, কি রে, তোর কি কোনো ভয় ডর নেই? তুই আমাদের এ রাস্তায় এসেছিস? তুই কি জানিস না এখানে আমরা থাকি সব সময়, এ বাগান থেকে ও বাগানে ঘোরাফেরা করি? তোর এত বড় সাহস, তোর মনে কি কোনো ভয় ডর নেই? তখন তুলিমা ভয়ে খুবই কাতর হয়ে পড়ল। তখন সে কি করলো বুঝতেই পারলো না যে এখন সে কি করবে। তখন মিনা পেতনিকে অনেক আকুতি মিনতি করে বলল, এবারের মধ্যে আমাকে মাফ করো। আমি আর কখনো এই বনের রাস্তায় আসবো না। প্লিজ আমাকে ক্ষমা করো। পেতনি তখন মিনাকে ভয় দেওয়ার জন্য আবার সেই উড়ন্ত ভাব শুরু করলো। আর তার এই উড়ন্ত ভাব দেখে মিনা আরো বেশি ভয় পেয়ে গেল। তখন মিনা ভাবলো, যেভাবে হোক আমাকে এখান থেকে রেহাই পেতেই হবে। তখন পেতনিও বক বক করে চলছে আর বলছে, তোর আমি আজকে ঘাট মটকেই ছাড়ব। তখন মিনা চিন্তা করলো, যেভাবে হোক আমাকে এবার বাঁচতেই হবে। এদিকে পেতনিও নাছার বান্ধা, পেতনিও ওকে ছাড়বে না। মিনা অনেক আকুতি মিনতি করে বলল, আমি বলে দিলাম, তোমাকে কথা দিয়ে গেলাম, আমি কখনোই আর এ বনের রাস্তায় আসবো না। আমি চলি, এবারের মতো আমাকে ক্ষমা করো। এই বলে মিনা যেই রওনা হলো, তখন আবার পেতনি বলে উঠল, তুই এটা আবার নিয়ে আমাদের নিয়ে বেশি ঝামেলা করবি না কিন্তু। তখন মিনা খুব দ্রুত স্থান ত্যাগ করলো। আর এদিকে পেতনিটা বক বক করতেই লাগলো। হঠাৎ মিনার বাড়িতে আসা দেরি দেখে মিনার মা খুব টেনশনে পড়ল। দেখলো মিনা দৌড়ে দৌড়ে বাড়ির দিকে যাচ্ছে। আর ও খুব হাঁপিয়ে গেছে। ওর এই দৌড়ানো দেখে ওর মা জিজ্ঞেস করলো, কিরে মিনা, তোর কি হয়েছে? তুই এরকম করছিস কেন? রাস্তায় কি কোনো সমস্যা হয়েছে? মিনা বলল, মা আর বলো না, ওই বনের রাস্তা দিয়ে আসছিলাম, ওখানে একটা সাদা পেতনির সাথে দেখা। পেতনি তো আমাকে ঘাড় মটকাবেই বলে ছাড়লো। এই নিয়ে মিনার মা মিনাকে একটু বকাঝকা করলো যে, তুই কেন দেরি করে বাড়ি ফিরছিস? তুই আরো আগে বাড়ি আসতে পারলি না? তখন মিনা ওর মাকে সব বুঝিয়ে বলল। তখন চিন্তা করলো যে যেভাবে হোক ওই পেতনিকে একটা ব্যবস্থা করতেই হবে, তা না হলে ছেলেপেলেরা এখান দিয়ে যাতায়াত করতে পারবে না। তখন ওখান দিয়েই রাজু আসছিল। তখন রাজুকে দেখে মিনার মা কাছে ডাকলো এবং সব কিছু খুলে বলল। তখন মিনা তাদের সেখানে নিয়ে গেল। তখন রাজু বলল, আরে এটা কোনো ব্যাপার না, আমার এক বিশাল দৈত্য আছে, এই দৈত্যকে দিয়েই আমি ওই পেতনিকে সাহায্য করবো। তোমরা দাঁড়াও, দেখো আমি দৈত্যকে স্মরণ করছি। তখন রাজু তার ক্যারিশমার মাধ্যমে এক দৈত্য হাজির করার
শুরু করলো। হঠাৎ করে দত্ত সামনে এলো। দত্ত এসে সব ঘটনা শুনে দত্ত বলল, তোমরা এটা নিয়ে চিন্তা করো না, যেহেতু আমি রাজুর বন্ধু সেহেতু আমি এই পেতনিকে এই বন থেকে দূর করে দেব, টেনশন করো না। এদিকে রাজু অনেক আকুতি মিনতি করে দত্তকে বলল। তখন দত্ত তার ক্যারিশমা দিয়ে এই বন থেকে পেতনিকে দূর করলো।